পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপ দেখে বাংলাদেশ হাই হাই করছে, কপাল চাপড়াচ্ছে বাংলাদেশ। শুভেন্দু এবং নরেন্দ্র মোদী অতি দ্রুত এই আগ্রাসন বন্ধ করুক, না হলে বাংলাদেশের জনগণ সে গাজাতুল হিন্দের ডাক দিবে, ভারতকে স্বাধীন করে টুকরো টুকরো করে দেবে ইনশাআল্লাহ। শুভেন্দু অধিকারী সম্পর্কে বাংলাদেশে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশিরা। শুভেন্দু অধিকারী নির্বাচনে বিজয় হওয়ার পর মুসলমানদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করছে। মোদীকে ক্ষমতা থেকে নামিয়ে আমরা ভারতে ইসলামী পতাকা উদ্দিন করবো ইনশাআল্লাহ। ঈদের আগে বাংলাদেশের জামাতিরা হায় হায় করছেন, কপাল চামড়াচ্ছেন। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে স্বাগত জানাই আজকের বিশেষ প্রতিবেদনে। আর আজকের বিশেষ প্রতিবেদন যেদিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে সরকারে আসার পরেই, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পরেই একটার পর একটা কঠিন সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তার আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্রং ডিসিশন, যে গুরুত্বপূর্ণ এবং শক্ত ডিসিশনের কারণে বাংলাদেশ কাঁপছে, বাংলাদেশ কাঁপতে শুরু করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পদক্ষেপ দেখে বাংলাদেশ হাই হাই করছে, কপাল চাপড়াচ্ছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের কি হলো, কেন তারা কপাল চামড়াচ্ছে? বিশেষ করে বাংলাদেশের জামাতিরা, তারা কিন্তু ইতিমধ্যেই নিশানা করতে শুরু করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। তারা বলতে শুরু করেছেন, শুভেন্দুকে চ্যালেঞ্জ দিচ্ছেন, নানা ধরনের নানা মন্তব্য করছেন এবং শুভেন্দু অধিকারী সম্পর্কে বাংলাদেশে একটা নেগেটিভ ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছেন বাংলাদেশিরা। আসলে কি কাজ করলেন এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? যে কাজ, যে পদক্ষেপে বাংলাদেশ উত্তাল। ঈদের আগে বাংলাদেশের জামাতিরা হায় হায় করছেন, কপাল চামড়াচ্ছেন। তাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যে পাওয়া হলো না, তাতে যে বেড়ি পরিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন দেশে এবং এই পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার, মানে দেশেও বিজেপি শাসন করছে, এই রাজ্যেও ভারতীয় জনতা পার্টি শাসন করছে। আর সেখানে বেআইনি গরু পাচার বন্ধ, গবাদি পশু বিক্রির ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা, এবং সেই নিষেধাজ্ঞার জেরে বাংলাদেশে আসলে গরু যাওয়া বন্ধ হয়ে গেছে। আর তাতেই বাংলাদেশ এখন খেপেছে, গরু পাওয়া যাচ্ছে না। ভারত থেকে কম পয়সায় গরু কিনে সেখানে ব্যবসা করা, গোচারণ, গোপালনের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম নীতি মেনে পশ্চিমবঙ্গ সরকার চলবে। পশ্চিমবঙ্গ সরকার চলবে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট আইনের বেড়া জালে। প্রাণী সম্পদ দপ্তর এই পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ নাম্বার খুলে দিয়েছে, হেল্পলাইন নাম্বার 1962 নাম্বারটি। আর একদিকে যখন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী কঠিন পদক্ষেপ নিয়েছেন, তখন সেটা মেনটেন করা হচ্ছে কিনা তার জন্য পুলিশ প্রশাসন নজরদারিতে। কোথাও কোনোভাবে নিয়ম বহির্ভূতভাবে গরু বিক্রি করা যাবে না। গবাদি পশুও বিক্রির ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। আর এখানেই বাংলাদেশের সমস্যা হয়ে গেছে। সারা বছর ভারতকে গালাগাল জামাতিদের এবং ভারত বিরোধী যে শক্তি বাংলাদেশে রয়েছে তারা, আমরা তারেক রহমানের কথা বলছি। তারেক রহমান অত্যন্ত শক্তভাবে বাংলাদেশ চালাচ্ছেন, তার মতো করে বাংলাদেশ চালাচ্ছেন। পরিবর্তনের এই বাংলাদেশকে তিনি একটা আলাদা রূপ করার কথা বলছেন, যে কথা তিনি বলেছিলেন। তারেক রহমান যখন নির্বাচনে প্রচারে ছিলেন তখন তিনি বলেছিলেন এই বাংলাদেশ অন্যরকম বাংলাদেশ হবে, সবার আগে বাংলাদেশ, এই স্লোগান দিয়েছিলেন তারেক রহমান। কিন্তু এখনও সেখানে জামাতিদের একটা দপদপানি রয়েছে, কারণ সম্প্রতি যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে প্রায়
62 থেকে 68টা আসন জামাত পেয়েছে এবং সেটা সবটাই সীমান্তবর্তী অঞ্চল লাগোয়া যে সমস্ত আসনগুলো রয়েছে, নবাব চাঁপাইগঞ্জ, এই সমস্ত জায়গা, মালদা মুর্শিদাবাদ বর্ডারের ওই প্রান্তে বাংলাদেশের যে সমস্ত জায়গা রয়েছে সেখানে জামাতিরা জিতেছে নির্বাচন। ফলে সেই সমস্ত সীমান্তবর্তী অঞ্চলে জামাত উস্কানি দিচ্ছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। দিয়ে কোনো লাভ নেই, দিয়ে কোনো লাভ নেই। পশ্চিমবঙ্গের নবমতম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার কথা বলেছেন। আগে রাজ্যের মানুষের স্বার্থ দেখা হবে, তারপর অন্য কিছু। গোপালন হবে, গরুর দুধ হবে, টন টন দুধ এই রাজ্যের মানুষ যাতে পান, টন টন দুধ থেকে তৈরি হওয়া ডেয়ারিজাত দ্রব্য যাতে এই রাজ্যের, এই পশ্চিমবঙ্গের মানুষ পান, সেটাকে আগে সুনিশ্চিত করা। যে গরুর দুধ কমে যাচ্ছে তাকে কি হবে সেটা পরের সিদ্ধান্ত। আপাতত এই পঞ্চায়েত দপ্তরের সাথে সাথে প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রিত্বটা কে দেখছেন জানেন তো? কে দেখছেন বলুন তো? ওপর থেকে যে ইনস্ট্রাকশনটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন, কিন্তু আসলে প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী বাংলার আরেক দামাল ছেলে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বসে রয়েছেন প্রাণী সম্পদ দপ্তরে। তিনি বলছেন একটা নরণচরণ হবে না, একটা আইনের বাইরে কোনো কাজ হবে না। যা সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে, গবাদি পশু নিয়ে যে নিষেধাজ্ঞা জারি রয়েছে সেটাই বলবৎ থাকবে। বাংলাদেশে তো হাহাকার, ভারতের গরু বাংলাদেশে যাচ্ছে না, গরু পাচারকারীরাও পড়েছেন চিন্তায়। এদিক ওদিক গলে যেখানে নন ফেন্সিং জোন আছে সেখান দিয়ে টুক করে ওপারে পাঠিয়ে দেওয়া, এই কাজ এখন বন্দর পথে প্রায় টাইট দিচ্ছে পুলিশ প্রশাসন, ধরপাকড় চলছে। আর দিলীপ ঘোষ তখন ঠান্ডা মাথায় বিভিন্ন কমিটিগুলোর সঙ্গে আলোচনা করছে। গোমাতা কমিটি এছাড়াও বহু কমিটি রয়েছে, সেই কমিটিগুলোর সঙ্গে আলোচনা চলছে। আগামীতে ঠিক হবে কি হবে না হবে, যে গরুর দুধ কমে যাবে তাকে কি ব্যবস্থা করা হবে সেটা আগামীতে ঠিক হবে। কিন্তু আপাতত বাংলাদেশে উৎসবের আগে কোনোভাবেই যে আপনাদের কাছে পৌঁছবে না ভারতের পক্ষ থেকে আপনারা যেটা চাইছেন, মুখ্যমন্ত্রীর বারণ রয়েছে যে সে যতই আপনারা ভারত বিরোধী বা পশ্চিমবঙ্গ বিরোধী কথা বলেন না কেন, যতই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরোধিতা করেন না কেন, তিনি একটার পর একটা স্ট্রং ডিসিশন নিচ্ছেন এবং আগামীতেও স্ট্রং ডিসিশন নেবেন। আমরা একটুখানি পুঙ্খানুপুঙ্খ তথ্যের দিকে তাকাবো। দপ্তর সূত্র, প্রাণী সম্পদ দপ্তর সূত্রে জানা যাচ্ছে 2024-25 অর্থবর্ষে রাজ্যে 80 লক্ষ টন দুধ উৎপাদন হয়েছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গরু এবং মোষের সংখ্যা মেলালে 1,97 লক্ষ। পশু পালনে, প্রজনন, দুধ উৎপাদন, দুধ শিল্পের থেকে আয় বৃদ্ধি করা, পশুর বৈজ্ঞানিক সংরক্ষণ সহ গবাদি পশু পালনে চাষিদের যে কোনো সমস্যা ও সমাধানে হেল্পলাইন নাম্বার খোলা হয়েছে, ওই 1962। এইগুলো নিয়ে এখন জোরদার প্রস্তুতি চলছে। গোপালন বৃদ্ধি করতে হবে, দুগ্ধজাত শিল্প থেকে যে লাভটা আসবে, যে রেভিনিউটা আসবে সেটা গুরুত্বপূর্ণ হবে আগামীতে। দুধ, গরুর দুধ পশ্চিমবঙ্গে একটা আলাদা দিক খুলে দেবে মনে করছে বিজেপি সরকার। তাই গোকুল মিশন তৈরি হওয়ার পথে, চালু হওয়ার পথে এই পশ্চিমবঙ্গে। গো হত্যা এবং পাচার রুখতে বরিষ্ঠ পদক্ষেপ বিজেপি সরকারের। আইন বহির্ভূতভাবে গো হত্যা করা যাবে না। আর তাতেই খেপেছে বাংলাদেশ, ভয়ে কাঁপছে। এ আবার কোন মুখ্যমন্ত্রী রে বাবা, এ আবার কি নিয়ম চালু করে দিলেন? বাংলাদেশে ভারতের গরু যাচ্ছে না, তাহলে উৎসবের দিনে খাওয়াটা হবে কি? তাবড় জামাতে ইসলামের নেতারা, জামাতপন্থীরা এখন বারে বারে বিষোদ্গার, বিক্ষোভ, নানা উস্কানিমূলক মন্তব্য করছেন। এমনি অনুপ্রবেশ রোখার কথা শুভেন্দু অধিকারী বলেননি, এমনি বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে বৈঠক করেননি। 45 দিনের মধ্যে জমি হস্তান্তর হবে, তারপর বিএসএফ ফেন্সিং এর কাজ শেষ করবে, কড়া নজরদারি হবে, অনুপ্রবেশ বন্ধ হবে।
আপাতত তো গরু পাচার বন্ধ, কি হবে, কি হবে গো এই পার বাংলার? চিন্তা চিন্তা ঘনিয়ে এসেছে, চিন্তা ঘনিয়ে এসেছে বাংলাদেশে। মনে পড়ে ডক্টর ইউনূসের শাসনকালে লাগাতার ভারতীয় পণ্য বর্জন করো, ভারতীয় দ্রব্য বর্জন করো, ভারত বিদ্বেষী মন্তব্য মনে পড়ে হাসনাত আব্দুল্লাহদের। এবার দেখেন যে ভারতবর্ষের একটি রাজ্য পশ্চিমবঙ্গ কঠোর হলে, কঠিন হলে কি পরিস্থিতি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, আপনারা আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন। এই যে গরু পাচার এবং গোহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশ, যে নিষেধাজ্ঞা গবাদি পশু বিক্রি করা নিয়ে, এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? বর্তমান রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন? সরাসরি আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আর আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ধন্যবাদ। আজকের মতো প্রতিবেদনের পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো প্রতিবেদন নিয়ে অত্যন্ত দ্রুততার সাথে। ধন্যবাদ।